শনিবার সকাল ৯টায় মানসী প্লাজা নামে একটি ভবনের বেসমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। সেখানে দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটর ব্যাংকের নথিপত্র ছিল। ভবনটিতে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা ও সরু রাস্তা থাকার কারণে ভেতরে ঢুকে আগুন নেভানো অনেকটা কঠিন হয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিস। ভিতরে ধোয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা অসুস্থ হয়ে পড়লেও পরবর্তীতে অক্সিজেন মাস্ক পরে চলে নির্বাপন কার্যক্রম। ভিতরে কোনো ভেন্টিলেশন নাই, তো এই জন্য এখানে কাটা হচ্ছে, যার কারণে ধোঁয়াটা বের হতে পারে। কারণ ধোয়ার কারণে ভিতরে পুরো হিট হয়ে গেছে, যার কারণে ফ্লোর ফাইটা যাইতেছে। অনেকক্ষণ ধরে আগুন জ্বলার কারণে জায়গাটা অনেক বেশি হিট আছে এবং প্রচুর পরিমাণে স্মোক আছে। কোটি কোটি টাকার মালামাল এখন কি হবে আল্লাহ জানে। আরে তো সব পানিতে নষ্ট হয়ে যাচ্ছে, ফ্লোর ফাইটে যাচ্ছে। এখন যদি এটা বাস্ট হয়ে যায় তাহলে তো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার যে কারণ, সেখানে দেখা যাচ্ছে যে ভিতরে যে বৈদ্যুতিক লাইনগুলো আছে তার ছিঁড়ে পড়ে আছে। যতটুকু ধারণা করতে পারছি যে বৈদ্যুতিক হয়তো গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তো কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা আগুনের মোটামুটি এখন প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে আর কি। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ দিচ্ছি না, তবে স্মোকটাকে আমরা এখন ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি। তারপরে যদি ফ্লেম থাকে তারপর আমরা সেটা পারফেক্ট করব। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিস। এই মুহূর্তে আমাদের কাছে কোনো হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই। তবে যেটা হচ্ছে, এখানে আশেপাশে যে হাইরাইজ বিল্ডিং গুলো আছে তাদের সেখান থেকে পানি আমরা পেয়েছি এবং তেজগাঁ কলেজ থেকেও অলরেডি পানি পেয়েছি এবং তেজগাঁ কলেজের বিএনসিসি যারা সদস্য তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। 5টি ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।